হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর টেকনো বাংলা ইউটিউব চ্যানেল। তো একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার কিভাবে বানাবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, খুবই অল্প সময়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ইউটিউব ব্যানার বানানো কত সহজ। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি চেপে অল করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে ওপেন করব পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে সর্বপ্রথম সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করার জন্য সাইজ ইমেজে গিয়ে ইউটিউব থাম্বনেইল সাইজটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, কালার অপশানে গিয়ে ব্ল্যাক করে নেব। তারপরে চলে যাবো প্লাস টুলে গিয়ে গ্যালারিতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, টেনে বসিয়ে এর অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো। হয়ে গেলে আবার চলে যাব প্লাস টুলে গিয়ে গ্যালারিতে গিয়ে একটি ইউটিউব ব্যানার সাইজ পিএনজি অ্যাড করে নেব। এবার এটির সাইজটাকে অ্যাডজাস্ট করার জন্য চলে যাব রিলেটিভ সাইজ অপশনে গিয়ে 100 করে দেবো। এরপরে এই পিএনজি আর ব্যানার দুটিকে লক করে নেব। লক করার পরে আবার চলে যাব প্লাস টুলে গিয়ে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে এই পিএনজিটি অ্যাড করে নিলাম। এরপরে এই হোয়াইট পার্টটাকে ইরেজ করার জন্য চলে যাব ইরেজ কালার অপশানে গিয়ে হোয়াইট পার্টটাকে ইরেজ করে নেব। তারপরে চলে যাব কালার অপশানে গিয়ে রেড কালারটি অ্যাড করে নিলাম। ব্যাস এবারে টেনে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে অপাসিটিটাকে অল্প কমিয়ে দিতে হবে, 67 রাখলাম। এরপরে চলে যাব আবার প্লাস টুলে গিয়ে একটি শেপ অ্যাড করে নেব। এই শেপটি অ্যাড করে নিলাম। এবার কালারটাকে চেঞ্জ করে এই কালারটা রাখলাম। এবার এটার পজিশানটা চেঞ্জ করে নেব। তার জন্য ক্রপ অপশনে গিয়ে পজিশান চেঞ্জ করার পরে এটা টেনে বড় করে এই এক সাইডে এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আবার প্লাস টুলে গিয়ে আরও একটি শেপ নিয়ে শেপটির অপাসিটিটাকে একদম কমিয়ে দিয়ে স্ট্রোকটাকে হালকা বাড়িয়ে দিয়ে কালারটা রেখে দিলাম হলুদ। ব্যাস এবার এটাকে পজিশান চেঞ্জ করে একদম এই মাথায় বসিয়ে দিয়ে কালারটা করে দেবো রেড। এরপর চলে যাবো আবার প্লাস টুলে গিয়ে গ্যালারিতে গিয়ে একটি ছবি অ্যাড করে নেবো। ছবিটি অ্যাড হয়ে গেলে পরে ছবিটি আমার লাগবে হাফ, তার জন্য চলে যাব ইরেজ অপশনে গিয়ে ছবিটির হাফ ইরেজ করে নেব। ইরেজ করা হয়ে গেলে এটাকে ক্রপ অপশনে গিয়ে এটি ছোট করে দেবো, কারণ অসুবিধা হবে না হলে বড় থাকলে। এবার এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে এটাকে আরেকটি ডুপ্লিকেট কপি নিয়ে একটাকে পিছনে বসিয়ে এর অপোজিটটাকে কমিয়ে দেবো আর আরেকটিকে ওর সামনে বসিয়ে দেবো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে। ব্যাস হয়ে গেল। এবার যে ব্যানার সাইজ পিএনজিটা অ্যাড করেছিলাম সেটিকে সবার ফন্টে আনতে হবে। তার জন্য পাশের এই ডটে ধরে উপরে করে দিতে হবে, সবার উপরে এটা টেনে উপরে নিয়ে গেলে হয়ে যাবে। ব্যাস দেখতে পাচ্ছ সবার উপরে চলে আসলো এটা। এবার আবার চলে যাব প্লাস টুলে গিয়ে গ্যালারিতে গিয়ে একটি লোগো অ্যাড করে নেব। লোগোটিকে ছোট করে একদম কোনায় বসিয়ে দিয়ে আবার প্লাস টুলে গিয়ে গ্যালারিতে গিয়ে এই পিএনজিটি অ্যাড করে নিলাম। এটাকে ছোট করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। ব্যাস এর কালার অপশানে গিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম, রেড কালার রেখে দিলাম। আবার প্লাস টুলে গিয়ে একটি টেক্সট লিখে নেব। টেক্সটগুলি লেখা হয়ে গেলে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে ফন্টগুলোকে চেঞ্জ করে নেব। চলে যাবো এবি ফন্ট অপশানে গিয়ে নিজের পছন্দ মতো ফন্ট অ্যাড করে নেব দুটোরই। তো মোটামুটি এই অবধি হয়ে যাওয়ার পরে আবার চলে যাবো প্লাস টুলে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে এই ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের এই পিএনজিটি অ্যাড করে ছোট করে নিচে বসিয়ে দেবো। এরপরে আবার চলে যাবো প্লাস টুলে গিয়ে আরও একটি বড় ইউটিউবের পিএনজি অ্যাড করে নেব। অ্যাড করে ছোট করে এই কোনায় এই সাইডটাই বসিয়ে দেবো। এরপরে চলে যাবো আবার প্লাস টুলে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে সাবস্ক্রাইব পিএনজিটি অ্যাড করে নেবো। অ্যাড করে ছোট করে এই ইউটিউবের নিচে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো মোটামুটি আমার কমপ্লিট। এবার সবকটাকে লক করে দিলেই আমার ইউটিউব ব্যানার কমপ্লিট।